হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, গুড মর্নিং, ওয়েলকাম টু অনলাইন টিউশন। আজ আমি তোমাদের ক্লাস 8-এর কোর্সে দেখি 1.1 অর্থাৎ প্রথমকার অধ্যায়ের যে অঙ্কগুলি রয়েছে সেগুলি সমাধান করব। তাহলে দেখো, ফার্স্ট অধ্যায়ের 1 থেকে 3 পর্যন্ত অঙ্কগুলো কিন্তু আমরা পার্ট 1-এ আলোচনা করে নিয়েছি। আজ আমি তোমাদের পার্ট 2 নিয়ে আলোচনা করব। পার্ট 2-এ আমি তোমাদের 4 নম্বর অঙ্ক থেকে শুরু করব। তোমরা যদি পার্ট 1-এর অঙ্ক না দেখে দেখো তাহলে আমি এই ভিডিওটি ডেসক্রিপশনে সেই অঙ্কটির লিঙ্ক তোমাদের দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তাহলে দেখো 4 নম্বর অঙ্কটা কি বলছে দেখো, মিহিরদের আয়তক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য 50 মিটার ও প্রস্থ 30 মিটার। ওই বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্যের সমান্তরাল 4 মিটার চওড়া একটি রাস্তা বাগানটিকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্রাকার খণ্ডে ভাগ করেছে। রাস্তাটির ক্ষেত্রফল নিজে একে হিসেব করে লিখি। এতদূর তো হলো, তারপর হচ্ছে এ এবং বি রয়েছে। এ নাম্বার বলছে, যদি 4 মিটার চওড়া রাস্তাটি বাগানের মাঝ বরাবর প্রস্থের সমান্তরাল হতো এবং বাগানটিকে দুটি সমান খণ্ডে ভাগ করতো, তবে রাস্তাটির ক্ষেত্রফল কি হতো তা নিজে একে হিসেব করে লিখি। বি নম্বর কি বলছে দেখো, যদি মিহিরদের বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্য প্রস্থের সমান্তরাল দুটি রাস্তা থাকতো এবং মিহিরদের বাগানকে 4টি সমান খণ্ডে ভাগ করতো, তখন রাস্তার ক্ষেত্রফল কি হতো নিজে একে হিসেব করে লিখি। তাহলে দেখো, এখানে তোমাদের অনেকগুলো কন্ডিশন রয়েছে। সেই কন্ডিশনগুলো আমরা প্রথমে ভালো করে বুঝবো এবং অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। এই অঙ্কগুলোর ক্ষেত্রে কিন্তু তোমাদের বোঝাটাই আসো। তোমরা যদি একবার অঙ্কগুলো বুঝতে পারো তাহলে তোমরা নিজে থেকে অঙ্কগুলো করতে পারবে। তার জন্য প্রথমে ভালো করে বুঝবে, তারপর অঙ্কগুলো কিন্তু দেখবে। তার জন্য দেখো, আমরা প্রথমকার অঙ্কটা কি বলছে প্রথমে সেটা দেখো। একটি মিহিরদের আয়তক্ষেত্রাকার বাগান হচ্ছে, যার দৈর্ঘ্য হচ্ছে 50 মিটার এবং প্রস্থ 30 মিটার। আমরা প্রথমে একটা বাগান আঁকার চেষ্টা করব। ধরো একটা বড় এরকম বাগান, যার দৈর্ঘ্য 50 মিটার বলা হয়েছে, আর প্রস্থ বলা হয়েছে কত মিটার দেখো, প্রস্থ বলা হচ্ছে 30 মিটার। তাহলে এটা একটা বাগান হলো আয়তক্ষেত্রাকার, যার দৈর্ঘ্য 50 মিটার। তাহলে আমি এখানে 50 মিটার লিখলাম, আর প্রস্থ বলা হয়েছে কত 30 মিটার। 30 মিটার আমরা লিখে দিলাম কন্ডিশন অনুযায়ী। এবার দেখো কি বলছে, এই বাগানটির মাঝ বরাবর দৈর্ঘ্যের সমান্তরাল 4 মিটার চওড়া একটি রাস্তা বাগানটিকে সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্রাকার খণ্ডে ভাগ করেছে। বলছে দৈর্ঘ্যের সমান্তরাল। আমাদের দেখো দৈর্ঘ্য কোনটা, এইটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য। এই যে দৈর্ঘ্যটা রয়েছে এর সমান্তরাল হচ্ছে 4 মিটার রাস্তা রয়েছে। এর সমান্তরাল মানে কি, সমান্তরাল মানে কি দেখো তো, এটা যদি আমার একটা বাহু হয়, এই বাহুর সাথে সমান্তরাল মানে হচ্ছে সমান দূরত্বে হচ্ছে এরকমভাবে একটা দাগ, এরকম হচ্ছে, এটাকে সমান্তরাল বলে। সমান্তরাল হচ্ছে তখনই হবে যখন এদের মাঝের যে গ্যাপটা হবে সেটা সমান হবে। যদি একটু বেঁকে যায় তাহলে কিন্তু সমান্তরাল নয়। তাহলে হচ্ছে এই যে দৈর্ঘ্যের সমান্তরাল একটি রাস্তা রয়েছে মাঝ বরাবর, ধরো এরকম একটি রাস্তা রয়েছে, যার দৈর্ঘ্য, যার কি বলা হয়েছে, এই যে গ্যাপটা বলা হয়েছে কত 4 মিটার, কত 4 মিটার। যদি এরকম 4 মিটার দেখো একটি রাস্তা রয়েছে 4 মিটার, যেটা এই যে আয়তকার বাগানটিকে সমান দুটো ভাগে ভাগ করে দিচ্ছে। দেখো এটা একটা খণ্ড, এটা একটা খণ্ড, সমান দুটো ভাগে ভাগ করেছে। রাস্তাটির ক্ষেত্রফল নিজেকে হিসেব করে আমরা প্রথমে কি করব, এই যে রাস্তাটি রয়েছে তার ক্ষেত্রফল নির্ণয় করব। রাস্তাটির ক্ষেত্রফল কিভাবে পাবো দেখো, এই বাগানটির ক্ষেত্রফল আমি নিশ্চয়ই নির্ণয় করতে পারবো, কারণ হচ্ছে বাগানটা হচ্ছে আয়তকার বাগান। আয়তকার বাগানের ক্ষেত্রফল কত, রাস্তা সহ হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তাহলে 50 গুণিত 30। রাস্তা সহ ক্ষেত্রফল হচ্ছে কত, 50 গুণিত 30 হচ্ছে আমাদের হয়ে যাবে। তাহলে দেখো আমরা কি করব, বাগানটির দৈর্ঘ্য, রাস্তা সহ বাগানটির দৈর্ঘ্য অথবা বাগানটির দৈর্ঘ্য, বাগানটির দৈর্ঘ্য, বাগানটির দৈর্ঘ্য, বাগানটির দৈর্ঘ্য কত মিটার দেখো 50 মিটার। 50 মিটার আমরা লিখে দিলাম। বাগানটির প্রস্থ, বাগানটির প্রস্থ কত মিটার দেখো, আমরা রাস্তা সহজ হচ্ছে, এখানে রাস্তার গল্পটা আমাদের পরে আসছে। 30 মিটার। আমরা হচ্ছে আগে এই যে পুরো বাগানটা রয়েছে তার ক্ষেত্রফলটা বের করছি, তাহলে 30 মিটার। এখানে রাস্তা সহ কথাটা তোমরা লিখে দাও, তাহলে বুঝতে পারবে, সুবিধা হবে। রাস্তা সহ, রাস্তা সহ বাগানটির দৈর্ঘ্য, রাস্তা সহ বাগানটির প্রস্থ হচ্ছে 30 মিটার। এবার কি করবো আমরা, রাস্তা সহ বাগানটির ক্ষেত্রফল, রাস্তা সহ বাগানটির ক্ষেত্রফল। আমরা এটা কি, বাগানটা কি কার দেখো, আয়তকার। আয়তকার বাগানের ক্ষেত্রফলের সূত্র কি জানি আমরা, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। এবার দৈর্ঘ্য কত মিটার দেখো, দৈর্ঘ্য হচ্ছে 50 মিটার, প্রস্থ কত মিটার 30 মিটার। এবার দেখো তোমরা এখানে বলতে পারো যে এখানে আমরা বর্গমিটার লিখছি না, এখানে লিখলাম না কেন। এখানে দেখো আমি দুই জায়গায় মিটার, এখানে মিটার এখানেও মিটার লিখে দিচ্ছি, তার জন্য কিন্তু আমি এখানে বর্গমিটার লিখবো না। এর আগের অঙ্কগুলো দেখবো এখানে 50 গুণিত 30 লিখেছিলাম, তার সাথে মিটার মিটার গুণ করলে বর্গমিটার, পরের লাইনে বর্গমিটার হবে। তাহলে দেখো 50 আর 30 যদি গুণ করি, দেখো এই গুণগুলো কিন্তু মুখোমুখি হবে, কারণ এখানে কটা শূন্য, এখানে শূন্য, তাহলে দুটো শূন্য আমি লিখে দিলাম। 3 5 কত 15, 1500 বর্গমিটার।
এটা দেখো রাস্তা সহ এই যে পুরো বাগানটার ক্ষেত্রফল হচ্ছে 1500 বর্গমিটার, কিন্তু আমাকে চেয়েছে কি রাস্তার ক্ষেত্রফল। কি চেয়েছে দেখো, রাস্তাটির ক্ষেত্রফল নিজেই কি হিসাব করে লিখি। রাস্তাটির ক্ষেত্রফল বের করতে হলে আমাকে কি করতে হবে, এই যে রাস্তার ক্ষেত্রফলটা বের করার সময় আমরা কি করবো, এই খণ্ডটার এই খণ্ডটার ক্ষেত্রফল আমরা বের করবো। কীভাবে বের করবো, এবার দেখো রাস্তা সহ হচ্ছে আমরা ক্ষেত্রফল 1500 পেলাম। এবার রাস্তা বাদে জমিটির দৈর্ঘ্য দেখো, দৈর্ঘ্য কিন্তু কোনো পরিবর্তন হয়নি। এই যে দৈর্ঘ্য আমার 50 মিটার ছিল, এই 50 মিটারই কিন্তু আছে, কিন্তু হচ্ছে প্রস্তর আমার দেখো পরিবর্তন হয়েছে। কত ছিল, রাস্তা সহ হচ্ছে কত ছিল 30 মিটার, কিন্তু রাস্তার ক্ষেত্রফলটা কত, দৈর্ঘ্যটা কত, এটার হচ্ছে 4 মিটার চওড়া রাস্তাটা, তাহলে হচ্ছে এইটুকু হচ্ছে কিন্তু আমার বাদ চলে গেল 4 মিটার। এটা পুরোটা আমার ছিল কত মিটার, 30 মিটার, তাহলে এখান থেকে এই পর্যন্ত আমার 4 মিটার বাদ চলে গেল। তাহলে এখন এখান থেকে এই পর্যন্ত আমার দৈর্ঘ্য প্রস্থ কত আসছে, এটা হচ্ছে 26 মিটার আসছে। তাহলে দেখো রাস্তা বাদে, দেখো জমিটির হচ্ছে আমাদের দৈর্ঘ্য লেখার দরকার নেই, রাস্তা বাদে জমিটির দৈর্ঘ্য কত 50 মিটারে কিন্তু আমাদের আছে। দৈর্ঘ্য দেখো কোনো পরিবর্তন নেই, 50-50ই আছে, এখানে কিন্তু কোনো রাস্তা নেই। দৈর্ঘ্য বরাবর আছে কিন্তু প্রস্থর দিকে কমে যাচ্ছে, রাস্তা বাদে প্রস্থ। প্রস্থ দেখো কত ছিল আমাদের 30 ছিল, কিন্তু এখন রাস্তা 4 যে চওড়া 4 মিটার ছিল সেটা বাদ চলে যাচ্ছে, তাহলে 30 বিয়োগ 4 সমান হচ্ছে 26 মিটার। এবার দেখো রাস্তা বাদে বাগানটির ক্ষেত্রফল, রাস্তা বাদে বাগানটির ক্ষেত্রফল। তাহলে দেখো রাস্তা বাদে যে বাগানটি রয়েছে তার দৈর্ঘ্য ক্ষেত্রফল কী হবে, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। আমার দৈর্ঘ্য কত আছে দেখো 85 রয়েছে, তাহলে 50, আর প্রস্থ এবার কত হয়ে গেছে দেখো, রাস্তাটা যখন বাদ দেওয়ার পরে কী হচ্ছে 26, গুণ করে এটা মুখোমুখি করবে, শূন্যটা আমি বসিয়ে দিলাম, 5 6 30 শূন্য, হাতে থাকলো কত 3, 5 2 10 আর 3 13, 1300 বর্গমিটার। এবার দেখো এই যে বাগানটা ছিল পুরোটার ক্ষেত্রফল আমাদের কত এসছে 1500 বর্গমিটার। রাস্তাটা যখন আমরা বাদ দিয়ে দিলাম তখন আমার ক্ষেত্রফল কত আসছে, আমার 1300 বর্গমিটার। কত আসছে দেখো 1300, যখন রাস্তাটা বাদ দিয়ে দিচ্ছি তখন আমার এই যে বাগানটির ক্ষেত্রফল আসছে 1300 বর্গমিটার, রাস্তা সহ আসছে কত মিটার 1500 বর্গমিটার। তাহলে রাস্তার ক্ষেত্রফল কত, 1500 বিয়োগ 1300 সমান হচ্ছে 200 বর্গমিটার। অতএব রাস্তার ক্ষেত্রফল সমান হচ্ছে 1500 বিয়োগ 1300 সমান 200 বর্গমিটার। এই যে অঙ্কটা ছিল দেখো, এই অঙ্কটা যদি তোমরা মুখে মুখে করতে তাহলে কিন্তু অঙ্কটা করা যেত। দেখো একবার তোমরা ভাবো এই যে রাস্তাটা রয়েছে এটার দৈর্ঘ্য কত, শুধু আমরা এই রাস্তাটা কল্পনা করো, আগের পিছে কিছু নেই। এই যে এটার দৈর্ঘ্য কত রয়েছে দেখো, এটা কিন্তু 50 মিটার রয়েছে। এটা এই যে রাস্তাটুকু এটার প্রস্থ কত, এইটুকু কত 4 মিটার, তো এটা ক্ষেত্রফল কত, দৈর্ঘ্য গুণিত প্রস্থ 50 গুণিত 4, 4 50 কত 200। তো দেখো এক মুখে মুখে কিন্তু এই যে রাস্তার ক্ষেত্রফলটা কিন্তু বেড়ে যাচ্ছে। এবার দেখো এটা তো আমার প্রথম পার্ট হলো। এবার এই নাম্বার কী বলছে দেখো, যদি 4 মিটার চওড়া রাস্তাটি বাগানের মাঝ বরাবর প্রস্থের সমান্তরাল হতো এবং বাগানটিকে দুটি সমান খণ্ডে ভাগ করতো তবে রাস্তাটির ক্ষেত্রফল কী হতো তা নিজে এঁকে হিসেব করে লিখি। এবার দেখো আগের যে চিত্রটা ছিল সেটা কী ছিল, রাস্তাটি দৈর্ঘ্যের সমান্তরাল ছিল। এবার যদি প্রস্থের সমান্তরাল হতো, দেখো এ নম্বর, এবার ছবিটা আবার একই রকম ছবি আমরা একটা আঁকাই। এবার যদি দৈর্ঘ্য সমান্তরাল নয়, এটা আমার প্রস্থ, এই বরাবর যদি রাস্তাটা থাকতো, প্রস্থের সমান্তরাল যদি রাস্তাটা থাকতো, এরকম কত ছিল 50 মিটার দৈর্ঘ্য, প্রস্থ ছিল কত 30 মিটার। যদি এই বরাবর হচ্ছে রাস্তাটা থাকতো 4 মিটার, তখন রাস্তার ক্ষেত্রফল কত হতো সেটা তোমাকে বের করতে হবে। এটা বের করার জন্য আমরা কি করব, এবার রাস্তা বাদে দৈর্ঘ্য বের করবো। দেখো আমাদের এই অঙ্কগুলো করার সময় যে আগের পার্টটা রয়েছে সেটার কিন্তু আমাদের একটু হেল্প লাগবে। এবার দেখো রাস্তা বাদে আমরা যদি মুখোমুখি করে দিই তাও কিন্তু হয়ে যাবে। তাহলে এই যে জায়গাটুকু এই যে প্রস্থটা রয়েছে এর এটা কত মিটার 30 মিটার, আর এই যে রাস্তাটা কত মিটার চওড়া হচ্ছে 4 মিটার। তাহলে এইটুকুর ক্ষেত্রফল কত, আমরা যদি এইটুকু কল্পনা করি, এই যে ছবিটা রয়েছে এখানে আলাদা করে রাখছি, এই যে রাস্তাটা রয়েছে এটা যদি আমরা কল্পনা করি, এটা দেখো এই যে প্রস্থটা যত, এই প্রস্থটার সাথে তো এটা একই, তাহলে এটা 30 মিটার, এটাও 30 মিটার, আর এইটুকু কত বলা হয় যে 4 মিটার। তাহলে এইটুকু কত মিটার 4 মিটার। তাহলে এটা ক্ষেত্রফল কী হবে, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তাহলে 30 গুণিত 4, 4 30 সঙ্গে 120 বর্গমিটার। আমাদের যদি মুখোমুখি করি তাহলে 120 বর্গমিটার। কিন্তু আমরা যখন অঙ্কটা এরকম মুখোমুখি করলে তোমাদের কিন্তু নাম্বার দেবে না,
তার জন্য তোমাদেরকে কী করতে হবে, একটু অঙ্কটা সমাধান করতে হবে বিস্তারিতভাবে। তাহলে রাস্তা বাদে বাগানটির দৈর্ঘ্য। এবার দেখো আগেরটা কি হয়েছিল, দৈর্ঘ্য আমাদের ঠিক ছিল, প্রস্থটা পরিবর্তন হয়েছিল, কিন্তু এবার দেখো এবার যে দৈর্ঘ্যটা 50 মিটার ছিল, কিন্তু আমার রাস্তাটা কি 4 মিটার বাদ চলে যাবে। তাহলে রাস্তা বাদে দৈর্ঘ্য কত হবে, 50 বিয়োগ 4 সমান হচ্ছে 46 মিটার। তাই তো এটা যদি 50 মিটার হয়, 4 মিটার যে 4 মিটার রাস্তা আছে সেটা বাদ যাবে। রাস্তা বাদে প্রস্থ, এই যে প্রস্থ, এটাতে কোনো পরিবর্তন আছে, কোনো পরিবর্তন নেই, তাহলে হচ্ছে 30 মিটার। কি লিখবো, রাস্তা বাদে বাগানটির ক্ষেত্রফল। রাস্তা বাদে বাগানটির ক্ষেত্রফল কি হবে, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। দৈর্ঘ্য কত মিটার হবে, 46 মিটার, গুণিত প্রস্থ কত, 30 মিটার। তাহলে এটা হচ্ছে কি আমার বর্গ মিটার। গুণ করো, তাহলে 0 থেকে গেল 3 6 কত 18, হাতে থাকলো 1 3 4 12 ওকে 13, 1320 বর্গ মিটার। এবার দেখো রাস্তা বাদে বাগানটির ক্ষেত্রফল হচ্ছে 1300। এই যে ফাঁকা জায়গাটুকু রয়েছে, এই যে ফাঁকা জায়গাটুকু, এই দুই দিকের ফাঁকা জায়গাটুকুর ক্ষেত্রফল হচ্ছে 1380 বর্গ মিটার। কিন্তু আমাদের পুরো বাগানটির ক্ষেত্রফল কত ছিল, দেখো আগেকার অঙ্কের ক্ষেত্রে পুরো বাগানটির ক্ষেত্রফল কত ছিল, 30 গুণিত 50, তাহলে হচ্ছে 1500 বর্গ মিটার। কিন্তু এবার হচ্ছে রাস্তা যেহেতু আছে মাঝখানে, তার জন্য রাস্তাটা বাদ দিয়ে যখন আমি হিসাব করছি, তখন এই ফাঁকা জায়গাটার ক্ষেত্রফল থাকছে কত, 1380 বর্গ মিটার। তাহলে রাস্তাটা কতটা জায়গা নিয়েছে, 1500 বিয়োগ 1380 বর্গ মিটার। অতএব রাস্তার ক্ষেত্রফল সমান হচ্ছে 1500 বিয়োগ 1380। 1500 থেকে যদি 1380 বিয়োগ করি, তাহলে কত হবে, 120 বর্গ মিটার। তাহলে দেখো আমরা যে মুখে অঙ্কটা করেছিলাম এক লাইনে, সেটাতেও কিন্তু আমাদের উত্তর কত এসেছিলো, দেখো 120 বর্গ মিটার কিন্তু উত্তর এসেছিলো। তাহলে দেখো মুখে কিন্তু অঙ্কগুলো কত বড় অঙ্ক কিন্তু মুখোমুখি হয়ে যাচ্ছে। তাহলে দেখো পার্ট 1 বা পার্ট এ কিন্তু আমাদের হয়ে গেল। বি পার্টে কি বলা হয়েছে দেখো, যদি মিহিরদের বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্য প্রস্থের সমান্তরাল দুটি রাস্তা থাকতো। এবার বলা হচ্ছে দৈর্ঘ্য বরাবর এবং প্রস্থ বরাবর দুই বরাবর এবার হচ্ছে আমাদের রাস্তাটা যদি থাকতো, তবে মিহিরদের বাগানকে 4টি খণ্ডে ভাগ করতো, তখন রাস্তার ক্ষেত্রফল কত হতো। এবার দেখো এবার এর আগের অঙ্কটা কি ছিল, হয় দৈর্ঘ্য বরাবর না হলে প্রস্থ বরাবর। এবার দেখো ছবিটা এবার লক্ষ্য করো, আগের মতোই আমাদের কি ছিল, এরকম একটা ছবি ছিল আগে। এবার দেখো এই দৈর্ঘ্য বরাবর একটা রাস্তা থাকলো, এই প্রস্থ বরাবর হচ্ছে আমাদের একটা রাস্তা থাকলো। যদি এরকম হতো, এটা আমাদের 50 মিটার ছিল, এটা আমাদের 30 মিটার ছিল, এটা হচ্ছে 4 মিটার, এটা হচ্ছে আমাদের 4 মিটার। যদি এরকম হতো আমাদের, তাহলে হচ্ছে এই রাস্তার ক্ষেত্রফল কত হতো, সেটা আমাকে এবার হিসাব করতে হবে। এবার দেখো এই অঙ্কটাও কিন্তু আমাদের মুখোমুখি করা যাবে, কিন্তু আমরা মুখোমুখি করব না। তাহলে দেখো আমরা কি করব, দেখো রাস্তা বাদে এবার কি করব, দৈর্ঘ্য, রাস্তা বাদে দৈর্ঘ্য, রাস্তা বাদে বাগানটির দৈর্ঘ্য। দেখো দৈর্ঘ্য আমার কত ছিল, 50 মিটার, 50, কিন্তু রাস্তার জন্য কত মিটার জায়গাটা নিয়ে নিয়েছে, 4 মিটার বিয়োগ 4 সমান হচ্ছে 46 মিটার। হচ্ছে রাস্তা বাদে প্রস্থ, রাস্তা বাদে প্রস্থ, আর প্রস্থ কত ছিল দেখো 30 মিটার, তাহলে 30, রাস্তার জন্য কতটা নিচে, দেখো এদিকেও 4 মিটার কিন্তু নিচে। এবার দেখো দৈর্ঘ্যের দিকে 4 মিটার নিচে, প্রস্থের দিকেও 4 মিটার নিচে, 30 বিয়োগ 4 হচ্ছে 26 মিটার। এবার দেখো রাস্তা বাদে বাগানটির ক্ষেত্রফল। কত হবে, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। দৈর্ঘ্য কত দেখো 46, প্রস্থ কত 26, গুণ করে আমাদের 46 আর 26 যদি গুণ করি আমরা, 6 6 36, 6 হাতে থাকলো 3, 4 6 24 আর 3 27, গুণিত 6 দুগুণে 12, 2 হাতে থাকলো 1, 4 দুগুণে 8 একে 9, 6 7 2 9, 9 2 11, 1196 বর্গ মিটার।
এবার দেখো এই যে পুরো বাগানটার ক্ষেত্রফল আমাদের কত ছিল, একদম প্রথমে দেখো পুরো বাগানটার ক্ষেত্রফল আমরা কত পেয়েছিলাম, 1500 বর্গমিটার। কিন্তু যখন এই রাস্তাটা ছিল, রাস্তা দুটো বাদ দেওয়ার পরে আমি ক্ষেত্রফল কত পেলাম, 1196 বর্গমিটার। তাহলে রাস্তার ক্ষেত্রফল কত, 1500 বিয়োগ 1196, কারণ হচ্ছে বাদ বাকি জায়গাটা কি নিয়েছে, রাস্তাতে নিয়েছে। রাস্তাটা বাদ দিয়ে যে 4টে খণ্ড পেলাম, এই 4টে খণ্ডের ক্ষেত্রফল আমার বের হলো কত, 1196। আমার টোটাল বের হওয়ার কথা জায়গাটা কতটুকু ছিল আমাদের, 1500 বর্গমিটার। কিন্তু রাস্তাটা করার পর আমাদের থাকছে কত, 1196 বর্গমিটার। তাহলে রাস্তার ক্ষেত্রফল কী হবে, 1500 বিয়োগ 1196 বর্গমিটার। অতএব রাস্তার ক্ষেত্রফল সমান কত, 1500 বিয়োগ 1196 বর্গমিটার। এবার দেখো 1196 সাথে 4 যোগ করে দাও, থাকছে কত, 1200 আর 300 কত, 1500। তাহলে হচ্ছে 304 বর্গমিটার। তাহলে দেখো 4-এর AB এর পার্ট যে ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার 5 নম্বর অঙ্কটা আমরা করব। 5 নম্বর অঙ্কটা কী বলছে দেখো, আমাদের বাড়ির পাশে পাপিয়াদের আয়তক্ষেত্রাকার জমি আছে। ওই আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য 48 মিটার ও প্রস্থ 26 মিটার। পাপিয়ারা তাদের জমির চারধারে 4 মিটার ছেড়ে বাড়ি তৈরি করবে। হিসেব করে দেখি পাপিয়ারা কত বর্গমিটারে তাদের বাড়ি তৈরি করবে। এবার দেখো অঙ্কটা অনেকটা সহজ। দেখো 5 নম্বর অঙ্কটা কী বলছে, ধরো তোমাদের বাড়ির পাশে পাপিয়াদের একটি জায়গা রয়েছে, যেখানে বলা হয়েছে একটা জমি রয়েছে, যেখানে দৈর্ঘ্য বলা হয়েছে কত, 48 মিটার, প্রস্থ হচ্ছে 26 মিটার। দৈর্ঘ্য এটা হচ্ছে 48 মিটার, এটা হচ্ছে প্রস্থ হচ্ছে 26 মিটার। এবার সে এই যে জমিটা রয়েছে, এই জমিটা তো নিশ্চয়ই কানায় কানায় জমিটা বাড়ি তৈরি করা যাবে না, তার জন্য সে করবে চারি সাইডে হচ্ছে 4 মিটার করে ছেড়ে দেবে। তাহলে আমরা কি দিয়ে বাড়ি তৈরি করবো, ধরো এরকম করে একটা বাড়ি তৈরি করলো, চারিদিকে 4 মিটার করে ছেড়ে রাখলো, এরকম এই জায়গাটুকুর উপর বাড়ি তৈরি করলো। তাহলে এই যে কি বলা হয়েছে, তারপরে দেখো কত বর্গমিটার বাড়ি তৈরি করলো, এই যে তাহলে তারা কত বর্গমিটার জায়গাতে বাড়িটা আছে সেটা আমাকে বের করতে হবে। তাহলে দেখো এই যে ছেড়েছে এটা ক মিটার, এটা 4 মিটার, এদিকেও 4 মিটার ছাড়া হয়েছে, এদিকেও 4 মিটার, এদিকে কত, 4 মিটার, চারিদিকে কিন্তু 4 মিটার করে ছেড়েছে। এই অঙ্কটা আমরা কী করবো, শুধু হচ্ছে এই যে জমিটা রয়েছে তার দৈর্ঘ্য আর প্রস্থটা আমরা প্রথমে বের করব। কীভাবে জমির দৈর্ঘ্য প্রস্থ বের করবো, দেখো দেখো পাপিয়াদের জমির দৈর্ঘ্য দেখো এমনি জমির দৈর্ঘ্য কত মিটার, দেখো 48 মিটার, কত মিটার, 48 মিটার। প্রস্থ কত মিটার, পাপিয়াদের জমির প্রস্থ কত মিটার, 26 মিটার। 48 মিটার আর 26 মিটার, চারিদিকে 4 মিটার করে ছাড়ার পরে হচ্ছে এবার পাপিয়াদের দৈর্ঘ্য কত থাকছে আর প্রস্থ কত থাকছে সেটা বের করতে হবে। চারিদিকে 4 মিটার করে ছাড়ার পথ দৈর্ঘ্য। এই জায়গাটা তোমাদের ভেরি ইম্পর্টেন্ট। এবার দেখো এই পুরোটার হচ্ছে দৈর্ঘ্য, এটার হচ্ছে আমাদের কত মিটার, 48 মিটার। ও ছেড়েছে কত, দেখো এই লাইনটা যখন আমরা হিসাব করবো এটা আমি বের করবো। এবার এটা বের করার সময় আমার কী করবো, ধরো এখানে দাগ দিয়ে দাও, এটা দাগ দিয়ে দাও, এটাও দাগ দিয়ে দাও। দেখো এখান থেকে এ পর্যন্ত আমার কত মিটার, এ দাগে 48 মিটার, এই পুরোটা হচ্ছে আমাদের 48 মিটার। এইদিকে যখন আমি যাচ্ছি তখন এদিকে এটা কত মিটার ছাড়লো, 4 মিটার। এদিকে যখন যাচ্ছে এই পর্যন্ত তো আমার আছে, এই পর্যন্ত এখানে কত মিটার ছেড়েছে, 4 মিটার। এদিকেও 4 মিটার ছেড়েছে, এদিকেও 4 মিটার ছেড়েছে। তাহলে কত মিটার টোটাল ছাড়ছে, এই দৈর্ঘ্য বরাবর এই দৈর্ঘ্য এখান থেকে পর্যন্ত 48 মিটার ছিল, কিন্তু এদিকে 4 মিটার ছেড়ে দিল, এদিকেও 4 মিটার ছেড়ে দিল। তো কত থাকছে, 48 বিয়োগ 4 গুণিত 2, 48 বিয়োগ 8 সমান হচ্ছে 40 মিটার। তাহলে দেখো দৈর্ঘ্য কত থাকছে, 40 মিটার। তাহলে চারিদিকে 4 মিটার করে ছাড়ার পর প্রস্থ কত হবে, তাহলে দেখো চারিদিকে 4 মিটার করে ছাড়ার পর প্রস্থ দেখো একই হবে। এটা আমাদের কত ছিল, দেখো এইখান থেকে এই পর্যন্ত আমার ছিল 26 মিটার। কিন্তু যখন আমি এখান থেকে এইটুকু বের করব তখন আমার কত হবে, এদিকে 4 মিটার বাদ চলে গেলো। এইটা যদি আমার পুরোটা হয় এটা 4 মিটার বাদ, এদিকেও আমার কি 4 মিটার বাদ, তাহলে 4 আর 4 8 মিটার বাদ। 26 বিয়োগ 4 গুণিত 2, 26 বিয়োগ 8,
26 থেকে 8 বাদ দাও, কত হচ্ছে 18 মিটার। এবার দেখো এই যে পাপিয়ারা যে জমিতে বাড়িটা তৈরি করেছে তার দৈর্ঘ্য কত পেলাম, দৈর্ঘ্য পেলাম 40 মিটার, আর এই যে বাড়িটার প্রস্থ কত পেলাম 18 মিটার। তো আমরা নিশ্চয়ই এটা ক্ষেত্রফল বের করতে পারবো। কি বের করবো? ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিত প্রস্থ। অতএব পাপিয়াদের বাড়ির ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য গুণিত প্রস্থ। দৈর্ঘ্য কত আছে দেখো, দৈর্ঘ্য আছে 40 আর প্রস্থ আছে 18 বর্গ মিটার। গুণ করো, দেখো 0 0 0 আমার বসে গেল, 4 দিয়ে গুণ করো, 4 4 32, সাথে থাকলো 3, 4 কে 4, 4 3 7, 720 বর্গ মিটার। দেখো উত্তরটা কি চেয়েছে, দেখো পাপিয়ারা কত বর্গমিটার তাদের বাড়ি তৈরি করেছে। এবার দেখো পাপিয়ারা কত বর্গমিটার বাড়ি তৈরি করেছে, 720 বর্গমিটার। অতএব পাপিয়ারা 720 বর্গমিটারের বাড়ি তৈরি করেছে। তাহলে দেখো 5 নম্বর অঙ্কটা কিন্তু আমাদের হয়ে গেল। এবার দেখো 6 নম্বর অঙ্কটা করব। 6 নম্বর অঙ্কটা কি বলছে দেখো, আমার ভাই দীপু একটি আয়তক্ষেত্রাকার কাগজের পুরোটাই ছবি এঁকেছে, যার দৈর্ঘ্য 15 সেমি এবং প্রস্থ বলা হয়েছে 8 সেমি। এখানে দেখো 4টে কন্ডিশন রয়েছে। এ নম্বর কন্ডিশনে কি বলছে, যদি দীপু আয়তক্ষেত্রাকার কাগজের প্রস্থ একই রেখে দৈর্ঘ্য দ্বিগুণ করতো তবে তার ছবির ক্ষেত্রফল কি পরিবর্তন হতো হিসেব করে লিখি। দেখো তোমার ভাই হচ্ছে দীপু ছবি এঁকেছে, যার দৈর্ঘ্য হচ্ছে 15 সেমি আর হচ্ছে প্রস্থ 8 সেমি। 1 নম্বর বলছে যে কাগজের প্রস্থ একই রেখে যদি দৈর্ঘ্য দ্বিগুণ করে দেওয়া হতো, অর্থাৎ 15 সেমি দৈর্ঘ্য ছিল, দৈর্ঘ্য দ্বিগুণ অর্থাৎ 30 সেমি করে দেওয়া হলো, তাহলে ক্ষেত্রফল কি পরিবর্তন হতো সেটা তোমাকে বের করতে হবে। দেখো BCDও ওরকমই রয়েছে। তার আমরা প্রথমে কি করবো, দীপুর আঁকা যে জায়গাটি রয়েছে কাগজটার ক্ষেত্রফল আমরা প্রথমে বের করব। তাহলে দেখো 6 নম্বর অঙ্ক। দেখো যে দীপু যে ছবিটা এঁকেছে আয়তক্ষেত্রাকার কাগজে, তার দৈর্ঘ্য হচ্ছে 15 সেমি, প্রস্থ হচ্ছে দেখো প্রস্থ হচ্ছে 8 সেমি। তাহলে দেখো প্রথমে হচ্ছে আমরা এই যে ছবিটা হচ্ছে এঁকেছে, কাগজটা পুরোটা ছবি এঁকেছে, এই যে কাগজটার ক্ষেত্রফল আমরা বের করব। প্রথমে কি লিখব, দীপুর আঁকা কাগজের দৈর্ঘ্য কত সেমি, দেখো 15 সেমি। আচ্ছা এখানে প্রস্থ, এখানে ডট ডট দিয়ে দিলাম, দীপুর আঁকা কাগজের প্রস্থ সমান হচ্ছে 8 সেমি। এবার কি লিখবো, দীপুর আঁকা কাগজের ক্ষেত্রফল, দীপুর আঁকা কাগজের ক্ষেত্রফল সমান কি হবে, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। আয়তকার কাগজ, তাহলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ। দৈর্ঘ্য কত দেখো 15 সেমি গুণিত প্রস্থ কত 8 সেমি। 8 15 কত, 8 15 হচ্ছে 120 বর্গ সেমি। এবার দেখো দীপু যে কাগজের ছবিটা এঁকেছে তার ক্ষেত্রফল কত হচ্ছে 120 বর্গ সেমি। এবার হচ্ছে এ নম্বর কন্ডিশন। এবার ABCD আমরা করব। এ নম্বর কন্ডিশন কি বলা হয়েছে দেখো, যদি দীপু আয়তক্ষেত্রাকার কাগজের প্রস্থ একই রেখে দৈর্ঘ্য দ্বিগুণ করতে তবে ছবির ক্ষেত্রফল কি হতো। এবার দেখো দীপুর যে আয়তকার কাগজটা ছিল তার হচ্ছে দৈর্ঘ্য কত ছিল 15 সেমি। এবার হচ্ছে প্রস্থ একই আছে কিন্তু দৈর্ঘ্য 15 জায়গায় 30 করে দিয়েছে। এবার দেখো এবার একটা ছবি আঁকি, প্রস্থ ধরো একই রয়েছে। এবার এরকম একটা যদি হতো, এটার দৈর্ঘ্য কত হতো 30 সেমি আর প্রস্থ আমার 8 সেমি আছে, তাহলে যে মোট ক্ষেত্রফল সেটার কি পরিবর্তন হতো সেটা বের করতে হবে। এবার দেখো প্রস্থ একই রেখে দৈর্ঘ্য দ্বিগুণ করলে দৈর্ঘ্য হবে, দৈর্ঘ্য কত ছিল 15, দ্বিগুণ করলে কত হবে 15 গুণিত 2 সমান হচ্ছে 30 সেমি। এখন কাগজের ক্ষেত্রফল, তাহলে এখন কাগজের ক্ষেত্রফল কত হবে, এখন কাগজের ক্ষেত্রফল কি হবে, দৈর্ঘ্য গুণিত প্রস্থ।
দৈর্ঘ্য কত এখন হচ্ছে, দৈর্ঘ্য হচ্ছে 30। প্রস্থ কত, প্রস্থ আমার একই আছে 8, তাহলে 38 গুণিত 8 সমান হচ্ছে 3 আসতে কত 200, 3 আসতে 24, 240 বর্গ সেমি। এবার কি বলা হয়েছে দেখো, যে তার ছবির কাগজের ক্ষেত্রফল কি পরিবর্তন হবে হিসেব করে দেখি। এই যে দৈর্ঘ্যটা দ্বিগুণ করার ফলে তার কি পরিবর্তন হলো, দেখো কাগজের ক্ষেত্রফল আগের ক্ষেত্রফলের কি হলো, আগের ক্ষেত্রফল ছিল 120, এখন কত হলো 240, অর্থাৎ ডবল হয়ে গেল। অতএব কাগজের ক্ষেত্রফল আগের ক্ষেত্রফলের দ্বিগুণ হবে। কত গুণ হবে, দ্বিগুণ হবে। তাহলে এ নম্বর কন্ডিশন আমাদের হয়ে গেল। বি নম্বর কন্ডিশন কি বলছে দেখো, যদি দীপু তার ছবির কাগজের দৈর্ঘ্য একই রেখে প্রস্থ দ্বিগুণ করতো। এবার দেখো দৈর্ঘ্য একই থাকলো, এবার হচ্ছে প্রস্থ দ্বিগুণ করে দেওয়া হলো। ছবিটা আমরা আবার আঁকি, দৈর্ঘ্য আমার একই থাকলো, এবার প্রস্থ আমার বড় করে দেওয়া হলো। দৈর্ঘ্য কত ছিল, 15 ছিল, এবার প্রস্থ হচ্ছে 8 ছিল, তাহলে 8 গুণিত 2 হচ্ছে এবার 16 সেমি করে দেওয়া হলো। এটা 15 সেমি ছিল। এবার কি ক্ষেত্রফল হবে, তাহলে দেখো প্রস্থ দ্বিগুণ করলে এখন প্রস্থ হবে 8 গুণিত 2 সমান হচ্ছে 16 সেমি। তাহলে দেখো এখানে আমরা দৈর্ঘ্য আর লিখছি না, কারণ দৈর্ঘ্যে কোনো পরিবর্তন হয়নি। অতএব এখন ক্ষেত্রফল, এখন কাগজের ক্ষেত্রফল সমান কি, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। দৈর্ঘ্য কত, এখন দৈর্ঘ্য হচ্ছে আমাদের যা ছিল তাই কত 15 গুণিত প্রস্থ কত 16, গুণ করো 6 15 90, হাতে থাকলো 9, 15কে 15 আর 9 24, 240 সেমি বর্গ সেমি, বর্গ সেমি, এটা বর্গ সেমি। এবার দেখো কি হলো, এখানে হচ্ছে ক্ষেত্রফল কত হলো আমাদের 240, তাহলে নতুন ক্ষেত্রফল আগের ক্ষেত্রফল কি হলো, আবার দ্বিগুণই কিন্তু হলো। অতএব নতুন ক্ষেত্রফল আগের ক্ষেত্রফলের দ্বিগুণ হবে। তাহলে দেখো বি নম্বর কন্ডিশনটাও কিন্তু আমাদের হয়ে গেল। এবার সি নম্বর কন্ডিশনটা কি বলছে দেখো, যদি দীপু তার ছবির কাগজের দৈর্ঘ্য প্রস্থ উভয় কি দ্বিগুণ করতো, তখন তার ছবির কাগজের ক্ষেত্রফল ই নম্বর, অর্থাৎ এবার বলা হচ্ছে ই নম্বরের যে ক্ষেত্রফল হয়েছে তার সাপেক্ষে কত গুণ হতে পারে হিসেব করি। এবার দেখো সি নম্বর কন্ডিশনটা কি বলা হয়েছে, এবার দৈর্ঘ্য প্রস্থ দুটোই দ্বিগুণ করা হয়েছে। দৈর্ঘ্য কত ছিল 15, তার সাথে গুণিত 2 সমান হচ্ছে এখন 30। প্রস্থ কত ছিল দেখো 8, তার দ্বিগুণ করে দেওয়া ছিল গুণিত 2 সমান হচ্ছে 16। এবার হচ্ছে ক্ষেত্রফল কত হবে, এখন দ্বারা দেখো এখন দৈর্ঘ্য, দৈর্ঘ্য সমান কত 15 গুণিত 2 সমান হচ্ছে 30 সেমি। এখন প্রস্থ কত ছিল, প্রস্থ 8 গুণিত তার সাথে দ্বিগুণ, 8 গুণিত 2 সমান 16 সেমি। এখন কাগজের ক্ষেত্রফল, এখন কি করবো আমরা, কাগজের ক্ষেত্রফল। অতএব এখন কাগজের ক্ষেত্রফল সমান কি, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। দৈর্ঘ্য কত, এখন দৈর্ঘ্য দেখো কত 30 সেমি, প্রস্থ কত 16 সেমি, 30 গুণিত 16, দেখো 3 16 কত 48, 480 বর্গ সেমি। এবার কি বলা হচ্ছে দেখো বইয়ে, যে এখন হচ্ছে ছবির ক্ষেত্রফল এ নম্বর ছবির কত গুণ হবে, এ নম্বরের যে উত্তরটা পেয়েছে তার কত গুণ হবে সেটা দেখো। এ নম্বরে কত উত্তর পেয়েছে দেখো, এ নম্বরের উত্তর পেয়েছে আমরা 240, এখন কত ক্ষেত্রফল হচ্ছে 480, তাই 240-এর হচ্ছে আমাদের কি আসছে, ডবল হয়ে যাচ্ছে। অতএব এখন কাগজের ক্ষেত্রফল এ নম্বর কাগজের
ক্ষেত্রফলের দ্বিগুণ হবে। তাহলে দেখো সি নম্বর কন্ডিশনও কিন্তু আমাদের হয়ে গেল। এবার ডি নম্বর কন্ডিশনটা কি বলছে দেখো, কিন্তু দীপু যদি তার ছবির কাগজের দৈর্ঘ্য প্রস্থ উভয় কি অর্ধেক করত, তখন তার ছবির কাগজের ক্ষেত্রফল কি পরিবর্তন। এবার দেখো, এবার তো ডবল করে দেওয়া হলো, এবার হচ্ছে বলেছে অর্ধেক করে যদি দিত। এবার দেখো এই কাগজটা ছিল কত, 15, 15কে অর্ধেক করে দিল। এই যে 8 ছিল, একেও অর্ধেক করে দিল। 8কে অর্ধেক কত করলে কত হবে, 4 সেমি। 15কে অর্ধেক করলে কত হবে, 7.5 সেমি। তাহলে কি ক্ষেত্রফল হতো সেটা তোমাকে বের করতে হবে। তাহলে আমরা কি লিখব, দৈর্ঘ্য ও প্রস্থ অর্ধেক করলে দৈর্ঘ্য হবে, এখন দৈর্ঘ্য হবে কত, দৈর্ঘ্য দেখো দৈর্ঘ্য কত ছিল আমাদের 15, 15 অর্ধেক, 15/2 সমান হচ্ছে 7.5 সেমি। এখন প্রস্থ হবে, প্রস্থ কত ছিল আমাদের 8 সেমি, তার অর্ধেক করলে কি হবে 8/2, তাহলে 8কে যদি 2 দিয়ে ভাগ করে কত হবে 4 সেমি। তাহলে এখন কাগজের ক্ষেত্রফল কত সেটা আমি বের করবো। অতএব এখন কাগজের ক্ষেত্রফল সমান কি দৈর্ঘ্য গুণিত প্রস্থ। দৈর্ঘ্য কত 7.5, 7.5 গুণিত প্রস্থ কত 4, গুণ করো 4 5 20, শূন্য হাতে থাকলো কত 2, 4 7 28 আর 2 30, কটার আগে পয়েন্ট, একটার আগে, তাহলে 30, কত হচ্ছে 30 বর্গ সেমি। এবার কি উত্তর চেয়েছে দেখো, যদি উভয়কে অর্ধেক করতো তখন তার ছবির কাগজের ক্ষেত্রফল কি পরিবর্তন হতো। তাহলে দেখো এখন ক্ষেত্রফল কত আসছে আমাদের 30 আসছে, কিন্তু অ্যাকচুয়াল যদি আমাদের ক্ষেত্রফল কত আসার কথা ছিল আমাদের 120, তাহলে এখন ক্ষেত্রফল কি হচ্ছে, কমছে। কত কমছে, 1/4 অংশ। দেখো যদি 120কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, 4 30 120 কত আসছে 30 আসছে। তাহলে হচ্ছে এখন কাগজের ক্ষেত্রফল কত আসছে, প্রথমকার কাগজের ক্ষেত্রফলের 1/4 অংশ। এখন কাগজের ক্ষেত্রফল আমাদের কত আসছে, প্রথমকার কাগজের ক্ষেত্রফলের কিন্তু 1/4 অংশ। অতএব দিয়ে আমরা কি লিখব, অতএব দৈর্ঘ্য ও প্রস্থ অর্ধেক করলে ক্ষেত্রফল আগের ক্ষেত্রফলের 1/4 অংশ হবে। তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের 4, 5 এবং 6 দাগের যে অঙ্কগুলো ছিল সেগুলো কিন্তু সমাধান করে দিলাম। পরবর্তীকালে আমি তোমাদের 7 এবং 8 দাগে যে অঙ্কটি রয়েছে সেটা আমি তোমাদের সমাধান করে দেবো। তাহলে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও, এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, এবং এই ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও। ধন্যবাদ।